হাই এভরিওয়ান, আমি মধুরিমা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের মর্নিংটা আমি দুটো খেজুর খেয়ে স্টার্ট করেছিলাম, আর সাথে এক গ্লাস উষ্ণ গরম জল। তারপর ব্যায়াম করতে গেছিলাম। ব্যায়াম করে এসে মায়ের জন্য একটু চিড়ের পোলাও বানিয়েছিলাম, আর আমার জন্য ওটস চিলা ডিম দিয়ে। আর চিড়ের পোলাওর উপরে সাদা সাদা যেগুলো তোমরা দেখছো, ওটা হচ্ছে মিক্সি একটু ছড়িয়ে দিয়েছিলাম মায়ের জন্য। আর তারপর স্যুপ দিয়ে ওটস অমলেট আমি খেয়ে নিয়েছিলাম, ওটা ব্রেকফাস্টে করেছিলাম। আর ওটস অমলেটের মধ্যে আমি একটু সয়াবিনের গুঁড়োও অ্যাড করেছিলাম, যাতে প্রোটিনের পরিমাণটা একটু বাড়ে, সেই হিসাবে অ্যাড করে দিয়েছিলাম। আর স্যুপটার মধ্যে সয়াবিনের দানা আর ছোলা অ্যাড করেছিলাম, যাতে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন আমি স্যুপটা থেকে পেয়ে যাই, সেই জন্য। আর তারপরে লাঞ্চে আজকে একটু সেদ্ধ খাবার খেয়েছিলাম, মানে এমনিও আমি সবজি সেদ্ধ খাই, তাছাড়াও আলাদা করে ডাল সেদ্ধ এগুলো রাখা হয়েছিল। তার কারণ আগের দিন রাতে বিয়েবাড়ি নেমন্তন্ন খেয়েছিলাম, তো ওখানে একটু রিচ খাওয়া হয়ে গেছিলো। তো যাতে পরের দিনের খাবারটা লাইট থাকে আর আমার স্টমাকটা একটু ফিট থাকে, সেই জন্য স্টমাককে রেস্ট দেওয়ার জন্য আমি একটু সবজি সেদ্ধ, একটুখানি ডাল সেদ্ধ এগুলো দিয়েই ভাতটা দুপুরে খেয়েছিলাম। রাতে দই পাতার জন্য আমি দুধটা গরম বসেছিলাম। এটা হচ্ছে আমুলের তাজাটা, যেটা ডাবল টোন্ড বা টোন্ড মিল্ক, ওটা আমি ইউজ করি। টোন্ড মিল্কটাতে ফ্যাটের পার্সেন্টেজটা অনেকটা কম থাকে, আর ডাবল টোনেতে একদমই মনে হয় থাকে না, 0.03% থাকে। তো যারা ওয়েট লস জার্নিতে দই খাবে ভাবছো, তাদের জন্য টোন্ড বা ডাবল টোন্ড মিল্কের দুধের থেকে দই বানানোটাই বেস্ট অপশন। মোটামুটি উষ্ণ গরম দুধের মধ্যে কিছুটা দই মিশিয়ে বানানো যেতে পারে। আমুলের টক দই ইউজ করতে পারো, রেড কাউ ইউজ করতে পারো, বা নর্মাল মিষ্টির দোকানেটা এনে ওটা দিয়েও তোমরা দই পেতে রাখতে পারো। আর রাতে তারপর ডিনারে আমি একটা রুটি খেয়েছিলাম, বিকজ সন্ধ্যাবেলা মনে হয় কিছু একটা খেয়েছিলাম, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, নাকি শরীর ভালো লাগছে না বলে একটা দই আর আমি আম খেতে খুব ভালোবাসি, মানে ওয়েট লস জার্নিতে আছি, বাট স্টিল আম ছাড়া চলা আমার পক্ষে পসিবল নয়। তো যাই হোক, তো ডিনার এইভাবেই কমপ্লিট করলাম আজকের জন্য। এইটুকুনি, বেশি তেমন কিছু আজকে দিনটা করিনি, রেস্টেই ছিলাম। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, রাধে।